আমার বলতে কিছু নাই, আর তোরা যে পৃথিবীতে এলি তোদের বলতেও কিছু নাই। যা নিলি সব আমার কাছ থেকেই নিলি, আর আসার আগে সব আমাকে দিয়েই চলে যাবে। তা তোর বলতে আর কি রইল? এই জন্য বললো অহংকার করো না, অহংকার করলে গৌর চরণ লাভ করা যাবে না। কিরকম অহংকার করলে গৌর চরণ লাভ করা যাবে না? অহংকারটা কেন করছেন? অনেকে দেখবেন খুব অহংকারী হয়। কেন? একটা বাড়ি করেছি, একটা 4 চাকা গাড়ি করেছি, আমি মানুষকে মানুষ মনে করলাম না, বৈষ্ণবকে দেখলে মাথা নত করলাম না, ভক্তকে দেখলে একটু হরিবোল বললাম না, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিলাম না, অহংকার হয়ে যায়। তাদের কাছে আমার প্রশ্ন, কিসের অহংকার? তুমি যে জন্ম নিয়েছো, শব্দ নয়, তুমি যে জন্ম নিয়েছো, জন্ম কিন্তু তুমি নিজে নাওনি, তোমাকে একজন দিয়েছে। আবার তুমি যে পড়াশুনো করেছো তা তুমি নিজে করনি, তোমাকে একজন পড়াশুনো করিয়েছে। তুমি যে চাকরি পেয়েছো তা নিজে পাওনি, একজন তোমাকে চাকরি দিয়েছে। তুমি যখন মরে যাবে, পৃথিবী থেকে চলে যাবে, তখন তোমাকে নিয়ে যাবে, তা তুমি নিজে যেতে পারবে না, 4 জন তোমাকে কাঁধে করে নিয়ে যাবে। তাহলে তোমার বলতে কি আছে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন ভগবানকে ভজন করতে হবে। কেন? ছোট্ট করে বলি, পৃথিবীতে যখন বাচ্চা জন্ম নেয়, সেই মা বাবা কি প্রথমেই হরলিক্স, ল্যাকটোজেন, নেস্ট্রোজেন কিনে বাড়িতে রেখে দেয়? না। জন্ম নেবার আগে ভগবান ভেবে বসে আছে আমরা কি খাবো, যা আমরা ভাবি নাই তিনি ভেবে বসে আছেন। তাহলে তিনি আমাদের জন্য এত ভাবলেন, আমরা তাদের জন্য কি ভাবলাম, এই চিন্তা ভাবনা যার মাথাতে আছে তিনি গোবিন্দচরণ লাভ করতে পারবেন, বাকি কিন্তু কেউ পারবেন না। কারণ ভগবান বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভজনা করবে আমি তাকে তেমন করে ভালোবাসবো। আপনি যেমন ভাবে ভগবানকে ডাকবেন, ভগবান আপনাকে সেরকম ভাবে ভালোবাসবে। ভালোবাসাটা আপনার কতখানি তার উপর নির্ভর করছে ভগবানের ভালোবাসা। বাচ্চা জন্ম নিল, কি খাবে এ কথা কে ভেবেছে? বাচ্চা জন্ম নেবার পর মায়ের স্তরদুগ্ধের মধ্যে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, ওটা উনি করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, ওটা উনি করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চা খেলে অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, তিনি মাপ মতো মিষ্টি দিয়েছেন, যে মিষ্টি খেলে বাচ্চার কোনো ক্ষতি হবে না। এবার নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? রাত্রিবেলায় তো ইলেকট্রিক চালাচ্ছেন, সকালবেলায় তো সবাই ইলেকট্রিক লাইট জ্বালান না। তাহলে যদি হিসাব মতে দেখা যায় তিনি যে বলটা দিয়েছেন সারাদিন জ্বলছে, ওইটা যদি একটা মিটার বসানো হতো, কোনো সরকারের ক্ষমতা ছিল না ওর বিল মেটাতে পারে। এই যে আপনি অক্সিজেন গ্রহণ করছেন, করোনার সময় অক্সিজেন সিলিন্ডারের দাম কত ছিল, একবারে পাওয়া যাচ্ছিল না টাকা দিয়ে। তাহলে যিনি অক্সিজেনটা দিয়েছেন, নাকের মধ্যে যদি একটা মিটার বসিয়ে দেওয়া যায়, তাহলে বুঝবেন তার বিল কত। এ বিল দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। তাহলে তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? আপনারা তো হ্যাঁ হু দেবেন। অপরাধ করলে শাস্তি হয় কি না হয়, বলুন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, পাপের বাপের নাম জানা আছে? জোরে বলবেন, পাপের বাপের নাম জানা আছে কারো? পাপের বাপ জোরে বলুন। কানে আমি কম শুনি, ওইটা গন্ডগোল হয়েছে। পাপের বাপ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আমি একটু বুঝিয়ে দিই। পাপের বাপের নাম কি একটু সবাই শুনে নিন, একবারে মন দিয়ে শুনবেন। পাপের বাপের নাম কি? পাপের জন্ম কোথা থেকে? পাপের বাবার নাম কি? ভালো করে শুনবেন, পাপের জন্ম কোথা থেকে? একটি ছেলে, ব্রাহ্মণের ছেলে, অনেক দূর পড়াশোনা করেছে, বাবাকে এসে বললো, বাবা আমি পড়ে নিয়েছি যা পড়া, তুমি যা জিজ্ঞেস করবে সব বলে দেবো। বাবা দেখলো ছেলের অহংকার হয়ে গেছে, দরকার নেই, একটা প্রশ্ন জিজ্ঞেস করে দিই, ও বললে আমি খুশি হয়ে যাব। বাবা তুই তো অনেক শাস্ত্র পড়লি, একটা কথা বল, পাপের বাপের নাম কি?
ও বললো বাবা এত বই পড়লাম এটা খুঁজে পাইনি। ওই তাহলে যতদিন পাবি না ততদিন ঘর ঢুকবি না, যা বেরিয়ে যা। ছেলে বেরিয়ে গেল। পাপের বাপের নাম কি? এইদিকে তাকাবেন। পাপের বাপের নাম কি? পাপের বাপের নাম কি? সবাইকে জিজ্ঞেস করে পায় না। হঠাৎ দেখতে পেলো গ্রামে গ্রামে দৌড়াতে দৌড়াতে সব পণ্ডিতকে জিজ্ঞেস করলো পাপের বাপ নাম কি, পাপের বাপের নাম কি, কোথাও পাচ্ছে না। ভগবান বলল উত্তর তোকে দেওয়া করাবো না, কাজে কাজে পাবি। কি কাজে কাজে পেলো একটু সবাই লক্ষ্য করুন। ছুটতে ছুটতে গিয়ে দেখলো একটা বাড়িতে জল তৃষ্ণা পেয়েছে। একজন মহিলা বেরিয়ে এলেন, মা খুব জল তৃষ্ণা পেয়েছি। তো তুমি কোথায় যাচ্ছিলে? আমার একটাই প্রশ্ন যাচ্ছে, পাপের বাপের নাম কি? আমার বাবা বলেছে যতদিন না বলবি ঢুকতে পারবি না। ও ঠিক আছে, এসো 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 এসো। মেয়েটি ডাকলো, জল দিল। বাড়িতে তুলসী মন্দির দেখে বললো যে তোমার স্বামী কোথায়? মা তোমার স্বামী কোথায়? তুমি কি একাই থাকো? আমার স্বামী নেই। আমি তোমার হাতে জল খাবো, দাও। জল পান করলো। তুলসী মন্দির দেখে ভাবলো কোনো বৈষ্ণবের বাড়ি বটে। চিৎকার করে বললো, আচ্ছা মা প্রণাম করি তোমায়, তুমি আমার জল দিলে, তোমার স্বামী কোথায়? বললাম তোমার স্বামী নেই তো। আমার হাজার হাজার স্বামী, বুঝলাম না আমি বেশ্যা। লজ্জা করে না তোমার? কুলেটা কোথাকার, বেশ্যা কোথাকার। আমি ব্রাহ্মণের ছেলে, তুমি আমাকে জল খাইয়ে দিলে, তোমার লজ্জা করা উচিত। আমি ব্রাহ্মণ, তুমি বেশ্যা মেয়ে, তুমি একবারও বলবে না তুমি আমাকে জল খাইয়ে দিলে? এই তোমাকে গঙ্গা স্নান করতে হবে, আমি এখনই গঙ্গা স্নান করবো। মেয়েটি বললো বাবা ঠান্ডা মাথায় শোনো, তুমি আমি যখন তোমাকে জল খাইয়ে দিলাম তখন তোমার পাপ হয়ে গেল, অপরাধ হয়ে গেল। এক কাজ করো, তুমি গঙ্গা স্নান একবার করবে আমি জানি, কিন্তু আমি বলছিলাম কি তুমি যদি আমার বাড়িতে কিছু খাও। চুপ করো, তোমার সাহস কম নয়? লজ্জা তোমার হওয়া উচিত। আমি তোমার বাড়িতে খাবো? তুমি বেশ, আমি একে জল খেলাম, পাপ হলো, আমাকে আবার গঙ্গা স্নান করতে হবে? তুমি যদি আমার বাড়িতে খাও না, তোমাকে 5টা স্বর্ণ মুদ্রা দেবো, তুমি খাবে, 2বার গঙ্গা স্নান করে নেবে। এদিকে তাকান, মন দিয়ে শুনবেন। সবাই শুনতে পাচ্ছেন তো? আমি এটা বলতে চাইছিলাম, মানে মাইক সাউন্ড যাচ্ছে তো আমাদের, কিন্তু ভালো যাচ্ছে, আপনাদের যাচ্ছে কিনা বলবেন কিন্তু, সবাই লক্ষ্য করুন। এই যে তোমাকে 5টা স্বর্ণ মুদ্রা সোনার টাকা দেবো, যে তুমি খেতে পারো, 2বার গঙ্গা স্নান করবে, তোমার হয়ে যাবে। ব্রাহ্মণের ছেলেটা মনে মনে ভাবলো, তাহলে যদি 5টা স্বর্ণ মুদ্রা পাই, খেয়ে নিলে কোনো অসুবিধা নেই, 2বার গঙ্গা স্নান করবো। এই দেখো বাবু, অসুবিধা নেই তো? না অসুবিধা নেই, 2বার গঙ্গা স্নান করে নেবো। না আমি বলছিলাম কি, আমি রান্না করব, তোমাকে নিজের হাতে খাওয়াবো। চুপ করো, তোমার হাতে আমি খাবো না। তুমি 5টা স্বর্ণ মুদ্রা দেবে, আমি খেলাম, খাবো, ঠিক কথা, তোমার হাতে খাবো না। আমার হাতে খাবে না? আচ্ছা বাবা 3বার গঙ্গা স্নান করে নেবে, তোমাকে আমি 10টা স্বর্ণ মুদ্রা দেবো। ও মনে মনে ভাবছে 3-4 বার স্নান, এদিকে আস্তে আস্তে 3-4 বার স্নান করে নেবো, তাতে ক্ষতি কি আছে? স্বর্ণ মুদ্রা তোমার 10টা হয়ে যাবে, তুমি দাও। বেশ্যা মেয়েটি খাবার নিয়ে যখনই ব্রাহ্মণের ছেলেটির মুখে তুলতে গেল, যেই না মুখে দিতে গেছে, সঙ্গে সঙ্গে সেই বেশ্যা মেয়েটি ব্রাহ্মণের ছেলেটির গালে ব্রাহ্মণের ছেলেকে তুমি মারলে তোমার লজ্জা করে না? এই ছোকরা শোন, পাপের বাপের নাম কি? পাপের বাপের নাম লোভ। 5টা স্বর্ণ মুদ্রা দেবো, 2বার গঙ্গা স্নান করে দেবো বললি, তার আগে বললি আমাকে গঙ্গা স্নান করতে হবে। 10টা দেবো বললি, নিজের হাতে খেয়ে রেখে বললি। কি জন্য আমার কাছে খাচ্ছিলি তুই? বলছি তোমার ভক্তির জন্য খাচ্ছিলাম না, তুই লোভের জন্য খাচ্ছিলি। জেনে রাখ, পাপের বাপের নাম হলো লোভ। আজকে আপনাদের আসলে একটা দুর্ঘটনা ঘটবে, একবারে দুর্ঘটনা ঘটবে। একজন দাদা খুব সুন্দর বলেছেন, হয়ে যাক দুর্ঘটনা যা হয়, কিন্তু আপনারা দেখতে পাবেন একটু পরে আপনাদের আসলে একটা দুর্ঘটনা ঘটবে, আপনারা সামলাতে পারবেন তো? দেখুন পারেন কিনা। পারবে কারা? একমাত্র বৈষ্ণবরা, সাধারণ মানুষরা পারবে না। যে ঘটনাটা ঘটবে তার জন্য বৈষ্ণবরা প্রথমে কষ্ট পাবে, আপনাদের চাইতে বেশি। কিন্তু দেখুন, কষ্ট কেউ পাবেন না। আমি আজকে যে লীলাটি গাইবো, সেই লীলা আপনারা বহু জায়গায় শুনেছেন, কিন্তু আমার মুখ থেকে কম শুনেছেন। আজকে যেটা গাইবো সেটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। আসলে কি বলুন তো, আমি ভেবেছিলাম আপনাদের এখানে কমিটির ছেলেরা বলেছিল যে মানে আমাদের এখানে কেউ এরকম পার্টি নাই, তো আপনাদের এখানে সত্যিই নাই। তবে কানেকশনে মাঝে মাঝে মনে হচ্ছে যে পার্টি কিন্তু আছে। তবে সেই পার্টিগুলোর কাছে আমার বিশেষ নিবেদন, এখন বুঝবেন, এখন বলুন তো, পার্টির ভেতরে আলাদা পার্টি ঢুকে আছে, এখন বুঝবে না। তবে বুঝিয়ে দেবেন তাদের ঘরের যে লোক আছে, যখন কেউ নেশা করে বাড়ি ঢোকে তখন তার স্ত্রী তার স্বামীকে বলবে, তোমার ছেলেটাকে আমি জাগিয়ে দিই, তোমাকে দেখুক যে তুমি কি করছো।
কারণ তোমার কাছ থেকে তোমার ছেলে শিখুক যে বড় হয়ে তোমার মতো যেন তোমার ছেলে হয়, আর বড় হয়ে চটটা যেন অন্য কোথাও না দিয়ে তোমার গালে দেয় রাত্রিবেলায় মদ। এটা বাচ্চাকে শিখিয়ে দেবে। আমি আপনাদের বলে দিলাম, এটা কিন্তু মায়েদের দায়িত্ব সবচাইতে বেশি এর মধ্যে। এমন এমন জায়গায় আমি দেখেছি কীর্তন করতে গিয়ে মায়েরা তুলে দিচ্ছে, সবজি দিয়ে বোতল তুলে দিচ্ছে না। আবার এমন এমন জায়গায় দেখছি রাত্রিবেলায় নেশা করে ফিরছে স্বামী দরজায়, আর তার স্ত্রী বলছে একবারে ঢুকবে না, সকাল হোক তারপর ঢুকবে, দরজা খোলো না, ঢুকবে না। সকালবেলায় যখন চেতন ফিরলো তখন ঢুকলো। এরকম শক্ত হতো। আপনার মহামায়া, আপনাদের বিরাট শক্তি আছে, আপনাদের কাছে সবাই খুঁজতে হবে। যে পুরুষ যত বড় হিম্মতওয়ালা হোক না কেন, নারীর কাছে যত সবাই, যদি আপনি মহিমসী হতে পারেন, যদি আপনার মধ্যে সৎ প্রবৃত্তি থাকে, আপনাকে কেউ হারাতে পারে, আপনি জিতে যাবেন। রাধে রাধে। জোরে একবার বলে দিন সবাই মিলে, রাধা রানী কি। আজকে মধুরসে বৃন্দাবন বিপদ হবে। বিপদ বেলা কোথায় গেল? বিপদ বেলা চলে গেছে, ও ঘর থেকে বিপদ দেখবে আর কি। লক্ষ্য করুন মায়েরা, যে লীলাটি গাইব, বৈষ্ণব অপরাধ করলে কি হয়। একজন স্ত্রী তার স্বামীকে বোঝাচ্ছে, হরিনাম শুনতে ভালো লাগে না, তুমি শোনো না বাপু, বলতে ভালো লাগে না, তুমি বলো না, কিন্তু যে বলতে চাই, যে শুনতে চাই, তাকে তুমি বাধা দিও না। বাধা দিলে চপল গোপালের মতো তোমার অবস্থা হবে। এই জন্য বাবা, যেখানে আজকে হরিবাসর হচ্ছে আপনাদের মেদিনীপুরে সবচাইতে ভালো লাগে কি জানেন? এখানে বহু বহু বৈষ্ণব হরিবাসরে আছে, অন্য জায়গাতে দেখা যায় না। যেটা অন্য জায়গায় দেখা যায় না, সেটা কিন্তু আপনাদের মাটিতে দেখা যায়। আমার খুব ভালো লাগে, অন্য জায়গাতে কম দেখা যায়, কিন্তু আমি দেখতে পাই মেদিনীপুরের মাটিতে যত কীর্তন গান করি সব জায়গাতে অন্তত বৈষ্ণব মহাজনরা বসে থাকে। সেই জন্য আমার খুব ভালো লাগে, তারা সিদ্ধ পুরুষের মতো কীর্তন শোনে। আজ আপনাদের বুঝিয়ে দেবো নতুন নতুন তত্ত্ব দিয়ে। কি? হরিনাম শুনতে ভালো লাগে না, শুনো না, বলতে ভালো লাগে না, বলো না, কিন্তু কেউ যদি শুনতে চায়, কেউ যদি বলতে চায়, তাকে বাধা দিয়ে টেনে নিয়ে যেও না। বৈষ্ণব অপরাধের মতো অপরাধ পৃথিবীতে আর নাই। মায়েরা ভক্তি করে শুনবেন, দাদা ভাইরা শুনবেন, সবাই লক্ষ্য করুন। নিমাইয়ের বিয়ে হয়েছিল কবার? জোরে বলুন। 4 বার। কবার হয়েছিল মায়েরা? 4 বার। যাকে এই যে আপনারা 4 বার বলাতে সব হ্যাঁ বললেন, এই জন্য খুশি। কবার হয়েছিল? তারে বলুন না, ভয় কি আছে, ও তো বলবেই 4 বার 5 বার। আপনারা বলুন 2 বার। প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়া। শুনবেন, সে সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়া। আশ্চর্যের ব্যাপার, নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল মা, তখন তার 24 বছর বয়স ছিল, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। ভালো করে শুনবেন কথাগুলো। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আমি যে কথাগুলো এখন বলবো সেটা হচ্ছে জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। যারা বই পড়েন তারা জেনে নিন, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থে বলছে যে নিমাই যখন সন্ন্যাস নিল 24 বছর বয়সে, বিষ্ণুপ্রিয়ার বয়স 14। মানে আপনাদের গ্রামে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটা শিখিয়ে দিল পৃথিবীর প্রত্যেকটা নারীকে, আমার কাছ থেকে শিখে নাও স্বামী ভক্তি কাকে বলে। পৃথিবীর ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার নাম রেখে গেছে স্বামী ভক্তির জন্য। আপনারা সবাই জানেন, জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেলেন, তাহলে বিষ্ণুপ্রিয়া কোথায় গেল? মনে প্রশ্ন জাগে না, বিষ্ণুপ্রিয়া কোথায় বিলীন হলো? আজকে এই তত্ত্ব শুরু দিয়ে বৈষ্ণব অপরাধের কথা শুরু হবে। একটু লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়াকে যখন নিমাই বিয়ে করলো, বিয়ে করার পর 24 বছর বয়সে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল। মায়েরা, আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। বলবো না, বাদ দিয়ে দেবো? বলুন। দাদারা বলছেন বলুন বলুন, আমাদের তো বললে গন্ডগোল আছে, আপনি বলে যান। না না, আপনাদের এখানে নয়, আমাদের ওদিকে আছে। কি আছে বলুন তো? শ্বশুর মশাই বসে আছে, শাশুড়ি মা বসে আছে, আর তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। ঠাকুমা নাতিকে ডাকছে, কি লজ্জার ব্যাপার। না না, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি এইটা একবার দেখুন। আমরা কত নোংরা জায়গায় পৌঁছাচ্ছি, এইটার দিকে তাকান। আমরা ভদ্রতা শিখলাম না, ভক্তি শিখলাম না। অন্য জাতির মানুষ যা করলো আমরা করতে পারলাম না। আমরা যে কোন জাতের মানুষ আমরা নিজেই খুঁজে পেলাম।
এই বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়সে নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে গেল মা, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া কি করছে দেখুন। ভোর 4টের সময় ঘুম থেকে উঠে, মায়েরা সবাই শুনবেন, এর মধ্যে ভক্তি আছে। ভোর 4টেই ঘুম থেকে উঠে, শীতের দিনে, বর্ষাকালে, গ্রীষ্মকালে, মাঘ মাসে শীত, যারে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না ঠান্ডায়, সেই সময় ভিজে কাপড়ে গঙ্গা থেকে স্নান করি বিষ্ণুপ্রিয়া ঘরে কাঁপতে কাঁপতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা চিৎকার করে বলে, প্রিয়া তুই যে মরে যাবি রে। কেন? এই কম বয়সের মেয়ে তুই হরে কৃষ্ণ করছিস, তুই যে মরে যাবি এত কম বয়সে। বিষ্ণুপ্রিয়া বলল, আমার মা শিখিয়ে দিয়েছে স্বামী ভক্তি কাকে বলে। স্বামী যদি কৃষ্ণ নাম করে, স্ত্রী যদি সাহায্য না করে, স্বামী যে কৃষ্ণ কৃপা পাবে। আমার মা যে শিখিয়ে দিয়েছে, আমি যে অর্ধাঙ্গিনী, স্বামী যদি অর্ধেকটা ভক্তি করে, আমি যে তার অর্ধেকটা পাবো। এই জন্য আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে সন্ন্যাস নিয়ে চলে গেছে। আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ নাম না করি, তবে আমার যে কৃষ্ণ কৃপা হবে না। তুই কি খাস? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, দিনের মাথায় একবার খাই। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় একবার খেত। 14 বছরের মেয়েটা শিখে নিন। আমরা একাদশী করতে পারি না, আমাদের বড় কষ্ট। আমরা নিজেরা একটু উপবাস করতে পারি না, আমাদের বড় কষ্ট। খিদে সহ্য করতে পারি না। ওই 14 বছরের মেয়েটাকে যে শিখে নিন, সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান নিত, হরে কৃষ্ণ করতে করতে যতগুলো ধান সন্ধে পর্যন্ত চাল বের করা হতো, সেগুলো গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খেত। এর নাম বিষ্ণুপ্রিয়া।